নমস্কার বন্ধুরা, বুবুনের পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমি আপনাদের ইলিশ মাছ ভাপে রান্না দেখাবো। আমি কি করে রান্না করি সেটাই দেখাবো। ভাতে না দিয়ে অনেক মাছ কি করে কড়াইতে রান্না করা যায় আজকে সেটাই আপনাদের দেখাবো। প্রথমে মাছের পিসগুলোকে ধুয়ে নিয়েছি। এবার পরিমাপ মতো নুন দিলাম। আমি এখানে 2.5 চা চামচ মতো নুন দিয়েছি। তারপরে পরিমাপ মতন হলুদ গুঁড়ো দিলাম। এবার 1 টেবিল চামচ মতন জিরে গুঁড়ো দিলাম। এই 3টে উপকরণ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখাতে হবে। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার একটা বাটিতে আমি কালো সর্ষে নিয়ে নেব। 10 পিস মাছের জন্য আমি 5 চা চামচ কালো সর্ষে নিলাম। আপনাদের ইচ্ছে হলে আপনারা হাফ কালো সর্ষে হাফ সাদা সর্ষেও নিতে পারেন, পুরো সাদা সর্ষেতেও করতে পারেন, কিন্তু আমি পুরো কালো সর্ষেতেই রান্নাটা করব। 10 পিস মাছের জন্য আমি 5 চা চামচ কালো সর্ষে নিয়েছি। এবার এই কালো সর্ষেগুলোকেও আমি 15 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো। পনেরো মিনিট পরে এবার সর্ষের জলটা ছেঁকে ফেলে দেব। এবার একটা মিক্সিং জার নিয়ে নেব। এই মিক্সিং জারে জল থেকে ছাকা কালো সর্ষেগুলো দিয়ে দিলাম। এবার পোস্ত বাটা দেব। আমার পোস্ত আমি বেটেই রেখে দিই একটা শিশিতে, তখন যেমন দরকার হয় সেখান থেকে আমি নিয়ে নিই। আমি 3 চা চামচ মতন পোস্ত নিয়ে নিয়েছি। আমার পোস্তগুলো আগেই গুঁড়ো করা থাকে, যখন যেমন রান্নায় লাগে আমি সেগুলো নিয়ে নিই। আর দেব কাঁচা লঙ্কা। এখানে আমার শুকনো লঙ্কা দেওয়ার কোনো দরকার নেই, ব্যবহার আমি করি না শুকনো লঙ্কা। আমি শুধু কাঁচা লঙ্কা দিয়ে আমি 8খানা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের মাছের পরিমাপ বুঝে লঙ্কার ঝাঁঝ বুঝে কাঁচা লঙ্কা দেবেন। এবার আমার বাটা হয়ে গেছে। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এই তিনটেকে আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি। এবার একটা পাত্রে এই পেস্টটাকে ঢেলে নিলাম।
এবার এই পেস্টের মধ্যে আমি হাফ টিস্পুন মতন নুন দিয়ে দিলাম, পরিমাপ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য হাফ টিস্পুন মতন দিয়ে দিলাম চিনি, খুব সামান্য চিনি দিলাম, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এবার আমি সর্ষের তেল দেব, 3 টেবিল স্পুন মতন আমি এর মধ্যে সর্ষের তেল দেব। পুরো রান্নার সর্ষের তেলটাই এখন দেব না, এখানে আমি 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল ব্যবহার করছি। নুন, হলুদ, চিনি আর সর্ষের তেল দিয়ে, লঙ্কা দিয়ে সর্ষে আর পোস্তর পেস্টটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে অনেকে টক দই দেয়, কিন্তু আমি টক দই দেবো না, আমাদের স্ট্রং সর্ষের ফ্লেভারটাই বেশি পছন্দ, তাই আমি টক দইটা অ্যাভয়েড করছি। আপনাদের ইচ্ছে হলে অবশ্যই আপনারা টক দই দিতে পারেন। এই সময় হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি উপকরণটাকে। এবার মাছের পিসগুলো ওই পেস্টের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে আগে আমি নুন, হলুদ আর জিরের গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম 20 মিনিট আগে। এবার সেটা নিয়ে এই উপকরণের মধ্যে ভালো করে মাছটাকে আবার সুন্দর করে একটু ম্যাসেজ করার মতন করে মাখিয়ে নিতে হচ্ছে। দেখুন, প্রত্যেকটা মাছ একটা একটা করে নিয়ে সুন্দর করে 2 পিট করে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঠিক আছে, ম্যারিনেট করছি। মাছের পিসগুলো মাখানোর পরে ভালো করে এবার আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। আপনাদের ইচ্ছে হলে একটু বেশি সময়ের জন্য রাখতে পারেন। এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইটা একটু গরম হলে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। ইলিশ মাছ ভাপেরটা আমি সবসময় সর্ষের তেলেই রান্না করি, আপনারাও ইলিশ মাছ সবসময় সর্ষের তেলেই রান্না করবেন, তাতে স্বাদটা অনেক বেশি ভালো হয়। সর্ষের তেলটা হালকা গরম হয়ে গেলে আগের থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি। এই সময় আমার গ্যাসের ফ্লেম থাকবে লো ফ্লেমে পুরো রান্নাটা হবে। মাছগুলোকে সুন্দর করে একটা একটা করে সাজাবো, একটার পরে একটা দেব না, পুরো কড়াইতে যাতে একটা একটা করে থাকে সেমনিভাবেই দেব, কারোর উপরে কোনো মাছ দেব না। দেখুন, এরকম করে করে সাজিয়ে দেবেন। তারপরে এই মশলাটাকে উপর থেকে দিয়ে দেব। যেহেতু কড়াইতে রান্না করব, তাই জন্য এই মশলাটা দেওয়ার পরেও বাটিতে কিছুটা জল দিয়ে মশলাগুলো ধুয়ে বাটি ধোয়া জলটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই জলটা কড়াইয়ের মধ্যে দেওয়ার ফলে কি হবে, যখন রান্নাটা হয়ে যাবে জলটা টেনে নেবে আর আপনার
এই ঝোলটা গ্রেভিটা ঘন হয়ে যাবে, জলটা থাকবে না, এক্সট্রা জলটা শুকিয়ে নেবে। বাটি ধোয়া জলটা দেওয়ার পরে আমি একটা থালা দিয়ে মাছগুলোকে ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে দেখে নেব কীরকম হয়েছে। সুন্দর গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। আবার মাছগুলোকে আমি ঢাকা দিয়ে আরও 10 মিনিট রান্না হওয়ার জন্য রেখে দিলাম লো ফ্লেমে। 10 মিনিট পর আবার ফিরে এলাম। আবার ঢাকা তুলে দেখে নেব। দেখুন আমার এক্সট্রা জলটা পুরো টেনে নিয়েছে, মাছের চেয়ে বাটি ধোয়ার এক্সট্রা জল ছিল, এখন ঘন গ্রেভি শুধু আছে। এবার আমি 4টে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। আর গ্যাসটা এবার আমি অফ করে দিলাম। গ্যাসটা অফ করার পর আমি আবার 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আমার ইলিশ ভাপে রান্না কমপ্লিট। এবার আমি এটা ঢেকে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। গ্যাসটা অফ করে দিয়েছি আগেই। স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার আমি মাছগুলোকে সার্ভ করব। রান্নার শেষে সর্ষের তেলটা, কাঁচা সর্ষের তেলটা দিয়েছিলাম, দেখুন উপরে সুন্দর করে সর্ষের তেলটা ভাসছে। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি সার্ভ করব। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, ইলিশ ভাপের রান্নাটা, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন, লাইক করবেন। আর এই প্রসেসে রান্নাটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রান্না করার জন্য উৎসাহ পাবো। আর আপনারা যখন সাবস্ক্রাইব করবেন তখন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এইভাবে রান্না করে দেখবেন, খুব সুন্দর লাগে ইলিশ মাছ ভাপে খেতে।
ধন্যবাদ। আসতে করো। নামিয়েছি। এই বেশি নামানো যাবে। আসছে কি? হ্যাঁ হ্যাঁ, পুরোটাই আসছে, পুরো প্লেটটাই আসছে। বন্ধ করে দেবো।